সামথিং বাই সি চ্যানেলে আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকের এই পর্বের আলোচনায় আমরা একইভাবে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ধারা অধ্যায়টির অনুশীলনীর 7 নম্বর সমস্যায় যে 4টি অঙ্ক দেওয়া ছিল সেই 4টি অঙ্কের 3 নম্বর সমস্যাটি আমরা আজকে সমাধান করব। তো এখানে আমাদের যে সমস্যা সেখানে বলা হয়েছে যে সামেশন অফ একটা ধারার মান দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে মান দেওয়া হয়েছে -8 ইন্টু 0.5, তার পাওয়ার হচ্ছে k-1। এই হচ্ছে ধারার যে সংক্ষিপ্ত মান বা গাণিতিক একটা সমীকরণ সেটা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কে এর বিভিন্ন মান বসিয়ে আমাদের ধারাটি নির্ণয় করতে হবে এবং সেখান থেকে এন এর মান বের করতে হবে, পদ সংখ্যার মান বের করতে হবে। এবং এই যে ধারাটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে সেই ধারাটিতে যে কয়েকটি পদ আছে সেই কয়েকটি পদের সমষ্টি হচ্ছে -255/16। তো এখানে হচ্ছে আমাদের কে এর বিভিন্ন মান দেওয়া হয়েছে। কে এর মান অন থেকে শুরু করে আমরা এন পর্যন্ত ব্যবহার করতে পারবো, যেভাবে হচ্ছে আমরা আগের যে 2টি অঙ্ক সমাধান করেছি যেখানে হচ্ছে আমরা কে এর বিভিন্ন মান বসিয়েছিলাম। তো এখানে যখন আমরা কে ইকুয়াল অন বসাবো অর্থাৎ অন থেকে শুরু করে এন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে যখন কে ইকুয়াল অন বসাবো তখন এই যে ধারাটার একটা গাণিতিক সমীকরণ দেওয়া হয়েছে সেখানে হচ্ছে আমরা কে এর মান অন বসানোর পরে অর্থাৎ -8 ইন্টু 0.5, তার পাওয়ার ছিল k-1। এখানে যখন আমরা কে এর মান অন বসিয়েছি তখন 0.5 তার পাওয়ার আমরা লিখতে পারবো 1 - 1, অর্থাৎ 1 - 1 করলে মান আসবে 0। তাহলে 0.5 তার পাওয়ার হচ্ছে 0। আমরা জানি যে কোনো কিছু টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1। এটা হচ্ছে লগারিদম বা সূচকের নিয়ম অনুসারে কোনো কিছু টু দি পাওয়ার বা কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান আসে হচ্ছে 1। তাহলে এখানে 0.5 তার পাওয়ার হচ্ছে 0, এখানে এইটুকুর মান আসবে 1 এবং তার সাথে গুণ হবে হচ্ছে -8। তো -8 ইন্টু অন করলে মান আসবে হচ্ছে -8, অর্থাৎ কে ইকুয়াল অন বসিয়ে আমরা মান পেয়েছি -8। এবং যেহেতু কে এর মান 1 বসানো হয়েছে এটা হচ্ছে ওই ধারাটির প্রথম পদ। একইভাবে যখন কে এর মান আমরা 2 ধরে নিয়েছি সেক্ষেত্রে কে এর মান 2 ধরা হলে এখানে -8 ইন্টু 0.5 তার পাওয়ার হচ্ছে k-1। তো এখানে হচ্ছে আমরা জায়গা স্বল্পতার কারণে হচ্ছে সরাসরি এখানেই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ কে এর মান হচ্ছে 2, কে এর মান 2 এবং সেখান থেকে মাইনাস করব 1, অর্থাৎ 0.5 তার পাওয়ার হচ্ছে 2 - 1। তো সেই ক্ষেত্রে -8 ইন্টু 0.5 তার পাওয়ার 2 - 1 করলে থাকবে হচ্ছে 1। তাহলে 0.5 তার পাওয়ার হচ্ছে 1। এবং আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেই মানটা সরাসরি বসে যায়। তো 0.5 তার পাওয়ার 1 মানে হচ্ছে 0.5ই, এবং 0.5 এর সাথে যখন -8 গুণ হবে তো 0.5 মানে আমরা জানি যে অর্ধেক মানকে বোঝায়। তো এখানে হচ্ছে -8 ইন্টু 0.5 করলে আমরা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছি মান পেয়েছি -4, অর্থাৎ কে এর মান যখন 2 নিয়েছি তখন মান পেয়েছি -4। তার মানে হচ্ছে ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে -4। একইভাবে যখন কে এর মান এখানে আমরা 3 নিয়েছি তো সেখানে হচ্ছে আমরা কে এর মান -8 ইন্টু 0.5 তার পাওয়ার লিখতে পারি। কে এর এখানে 3 বসানোর ফলে 3 - 1 লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে কে এর মান যখন 3 বসানো হয়েছে তখন আমরা লিখতে পারবো 0.5 তার পাওয়ার হচ্ছে 3 - 1। তো সেই ক্ষেত্রে -8 ইন্টু 3 - 1 করলে হচ্ছে 2। তো 0.5 তার পাওয়ার যদি 2 করা হয় তাহলে হয়তো বা মান আসবে 0.025। তো এখানে আমরা 0.5 তার স্কোয়ার করলে মান পেয়েছি 0.25, অর্থাৎ এখানে হচ্ছে 0.5 তার স্কোয়ার করা হলে অর্থাৎ 3 থেকে 1 মাইনাস করার পরে মান পেয়েছি 2। তো 0.5 তার স্কোয়ার করলে মান পেয়েছি 0.25। এই 0.25 এর সাথে যখন -8 গুণ আকারে আমরা লিখব তখন আমরা মান পাবো হচ্ছে -2, অর্থাৎ এখানে হচ্ছে আমরা কে এর মান 3 এর জন্য -2 মানটা পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধারাটির ক্ষেত্রে তৃতীয় পদ হবে হচ্ছে -2। এবং
আমরা আর মান নির্ণয় না করে এখানে হচ্ছে ডট ডট দিয়ে মাঝখানের পদগুলো রাখলাম এবং আমরা শেষ পদ অর্থাৎ কে এর মান যখন n বসাবো তখন সেটাকে আমরা শেষ পদ ধরে নেব। তো কে এর মান যখন n বসিয়েছি তখন আমরা লিখতে পারবো -8 × 0.5, তার পাওয়ার হচ্ছে কে এর এখানে আমরা n ইনপুট দিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে n-1। তো এখানে আর কিছু করা যায় না, এটাই হচ্ছে আমাদের শেষ পদ অর্থাৎ -8 × 0.5, তার পাওয়ার হচ্ছে n-1, এটাই হচ্ছে আমাদের শেষ পদ এই ধারাটির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা ধারাটির প্রথম পদ পেয়েছি -8, দ্বিতীয় পদ -4, তৃতীয় পদ হচ্ছে -2 এবং একইভাবে শেষ পদ পেয়েছি হচ্ছে -8 × 0.5, তার পাওয়ার n-1, এটা হচ্ছে শেষ পদ। তাহলে সেটা আমরা এখানে লিখতে পারি যে ধারাটি হবে অর্থাৎ এখানে ধারাটি হবে -8। আমরা জানি যে ধারা হচ্ছে প্লাস দিয়ে লেখা হয়, তো এখানে সবকটা মান আমরা মাইনাস পেয়েছি, তো তার জন্য হচ্ছে আমরা এভাবে লিখি, পরবর্তী লাইনে আমরা ধারাটি পেয়ে যাব। অর্থাৎ -8 প্লাস দিয়ে দ্বিতীয় পদ পেয়েছিলাম -4, সেটা লিখলাম। একইভাবে প্লাস দিয়ে তৃতীয় পদ পেয়েছিলাম -2, একইভাবে প্লাস দিয়ে চতুর্থ পদও আমরা পাবো -2, মাইনাস কিছু একটা পাবো। তো সেক্ষেত্রে সেই মানটা এখানে থাক। এভাবে ডট ডট দিয়ে আমরা লাস্টের পদটা পেয়েছিলাম -8 × 0.5, তার পাওয়ার হচ্ছে n-1, এটা। তো এই এতগুলো পদের সমষ্টির মান দিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে -255/16, তো সেটা আমরা এখানে লিখতে পারি। তো এখানে যদি এই যে -8, এখানে 4-এর মান হচ্ছে -4 দ্বিতীয় পদ এবং তার আগে একটা প্লাস আছে, তো প্লাস মাইনাসে -4 হয়ে যাবে। একইভাবে তৃতীয় পদ হচ্ছে -2 এবং তার আগে একটা প্লাস আছে, তো সেক্ষেত্রে প্লাস মাইনাসে -2 হয়ে যাবে। তো আমরা ধারাটি পাবো এখানে -8 -4 -2 ডট 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 এভাবে হচ্ছে -8 × 0.5, তার পাওয়ার n-1। তো এতগুলো পদের সমষ্টির মান হবে হচ্ছে -255/16, এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারাটির প্রথম পদ -8। তো আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম পদ আমরা লিখতে পারি -8। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারাটি কিন্তু সমান্তর ধারা না, কারণ হচ্ছে এখানে সমান্তর ধারা যদি হতো তাহলে সেক্ষেত্রে সাধারণ একটা পার্থক্য থাকতো। তো সাধারণ পার্থক্য বলতে আমরা বুঝি যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ -4 থেকে যদি প্রথম পদ -8 বিয়োগ করা হয় তাহলে হচ্ছে আমরা মান পাবো 4 পাবো, এবং একইভাবে যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করা হয় তাহলে কিন্তু মান আমরা পাচ্ছি না সেভাবে, বা একই রকম মান আসতেছে না। সাধারণ পার্থক্য বলতে একই রকম পার্থক্য আসে। তো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ আমরা যদি মাইনাস করি সেক্ষেত্রে আমাদের মান আসবে -2 মাইনাস প্লাস -2 মাইনাস -4 এমন একটা মান আসবে। তো সেক্ষেত্রে আমরা মান পাবো অনলি 2। তো আগেরটার ক্ষেত্রে মান পেয়েছি 4 এবং দ্বিতীয়টার ক্ষেত্রে মান পাবো 2। এভাবে সাধারণ পার্থক্যটা থাকতেছে না। তো তার জন্য আমরা বলতে পারি যে এটা সাধারণ বা সমান্তর ধারা না। তাহলে এটা অবশ্যই গুণোত্তর ধারা, কারণ হচ্ছে এখানে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতের মান বের করি, মান নির্ণয় করে থাকি। তো সেক্ষেত্রে এখানে সাধারণ অনুপাত আর আমরা মান পেয়েছি দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে -4 ভাগ হচ্ছে প্রথম পদ হচ্ছে -8, এবং একইভাবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ আমরা লিখতে পারি। তো তৃতীয় পদ হচ্ছে -2 ভাগ হচ্ছে -4, এবং সেক্ষেত্রে আমরা মান পেয়েছি হচ্ছে 1/2, অর্থাৎ সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে 1/2। এবং এই আর এর যে মানটা পেয়েছি 1/2, এই মানটা কিন্তু আমার অনেক থেকে ছোট। তো অনেক থেকে ছোট যখন হয় সাধারণ অনুপাতের মান গুণোত্তর ধারার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আর এর মান যখন অনেক থেকে ছোট হয় সেক্ষেত্রে কিন্তু সূত্রটা আলাদা, অর্থাৎ সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a × 1 - r/1 - r। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র যখন আর এর মান অনেক থেকে ছোট হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে যে ধারাটি পেয়েছি সেই ধারাটির ক্ষেত্রে এতগুলো পদ, অর্থাৎ যে কয়টা পদ আছে সেই কয়টা পদের সমষ্টি হচ্ছে -255/16, এবং আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে যখন r এর মান <1, সেক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a × 1 - r/1 - r। তো এটা হচ্ছে আমরা প্রশ্ন মতো দিয়ে লিখতে পারি, এবং এখানে আমরা a এর মান বসিয়েছি -8 × 1 - r/n রাখলাম, এবং নিচে হচ্ছে 1 - r এর ক্ষেত্রে এখানে 1 - rটাকে r এর মানটা বসালাম, এবং সেক্ষেত্রে 1 - r এর মান হচ্ছে 1/2 করলে মান পাবো হচ্ছে নিচে হাফ, এবং এই হাফটা যখন হচ্ছে ওপাশে গুণ হয়ে যাবে
এখানে হচ্ছে ক্যালকুলেশন, মানে উপরে যে -8টা ছিল সে -8টা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে অবশ্যই নিচে বসবে। তো 16 সাথে -8 গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 128 এবং উপরে ছিল হচ্ছে 255। একইভাবে যখন এই যে নিচে 1/2 আমরা পেয়েছি, সেই 1/2টা যখন নিচে এখানে ইকুয়ালের বাম পাশে ভাগ আকারে ছিল, ওটা ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে। তো সেটা আমরা ওপাশে গুণ আকারে লিখেছি। এবং তারপরের লাইনে হচ্ছে এখানে এই 2টা যখন 128 এর সাথে গুণ হবে তখন সেই মানটা আমরা পাবো হচ্ছে 256 এবং উপরে তো একইভাবে 255 থেকে যাবে। তো 255 বাই হচ্ছে 256 এটা আমরা বলতে পারি। এখন এখানে এই পাশে 1 - r⁴ আছে। তো এই 1টাকে আমরা এই পাশে রেখে দিলাম এবং ওপাশে যে 255/256 ছিল এটা এই পাশে আসলে হবে হচ্ছে 255/256 মাইনাস হয়ে বসবে এবং এখানে যে -r⁴ ছিল এটা ইকুয়ালের ওপাশে গেলে হবে হচ্ছে r⁴ প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে বাম পাশে এই যে যদি আমরা এখন লসাগু করি তাহলে 256 লসাগু যায় এবং সেই 256 1 এর সাথে সরাসরি গুণ হয়ে 256 বসে যাবে। মাইনাস হচ্ছে 256 ভাগ করলে 1 আসে, সেই 1টা 255 এর সাথে গুণ করলে 255 বসে যাবে। তাহলে এখানে যে মানটা আমরা পাবো 256 থেকে 255 মাইনাস করলে যে মানটা আসবে উপরে সেটা হচ্ছে 1 এবং নিচে হচ্ছে 256। তাহলে এখানে যে মানটা আমরা পেয়েছি 1/256 ইকুয়াল হচ্ছে r⁴ এখন এই 256কে আমরা লিখতে পারি 2 এখানে দেখো 2 করলে যে মানটা আসে সেটা হচ্ছে 256 এবং 1 এর পাওয়ার 8 করলে কিন্তু 1ই থাকে। এটা হচ্ছে লগারিদমের নিয়ম অনুসারে। তো 1 এর পাওয়ার 8 দিতে পারি, যার মানটা 1ই থাকবে এবং এই 256 নিচে তার পরিবর্তে আমরা লিখতে পারি 2⁸ কারণ 2⁸ যদি করা হয় তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 256 এবং একইভাবে ইকুয়ালের ওপাশে আর এর মানটা আমরা এখন এসে বসালাম, এখানে আর এর মান হচ্ছে 1/2 তার পাওয়ার হচ্ছে n। তো এখানেও কিন্তু এই যে বাম পাশে 1/2ই ছিল, 1 এর পাওয়ারও 8, 2 এর পাওয়ারও 8। তো এটাকে আমরা একসাথে 1/2 তার পাওয়ার 8 লিখতে পারি এবং ইকুয়ালের ও পাশে হচ্ছে 1/2 তার পাওয়ার n ছিল। তো সেক্ষেত্রে আমরা এই উপরে মানে আমরা লগারিদমের নিয়ম অনুসারে জানি, লগারিদম বা সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে বেস এবং বেস যদি ইকুয়ালের দুই পাশেই বেজের পাওয়ার সমান হয় বা বেস সমান হয় তাদের পাওয়ার সমান লেখা যায়। অর্থাৎ এখানে হচ্ছে ইকুয়ালের বাম পাশে বেস 1/2 তার পাওয়ার হচ্ছে n এবং একইভাবে ডান পাশেও বেস হচ্ছে 1/2 তার পাওয়ার হচ্ছে n। অর্থাৎ বাম পাশে 1/2 তার পাওয়ার হচ্ছে 8 এবং ইকুয়ালের ডান পাশে 1/2 তার পাওয়ার হচ্ছে n। তো দুই পাশে হচ্ছে বেস সমান হয়ে গিয়েছে। তো বেস যদি দুই পাশে সমান হয়, ইকুয়ালের দুই পাশে বেস যদি সমান হয় তাহলে তাদের পাওয়ার সমান লেখা যায়। তো এখানে যেহেতু দুই পাশে বেজের মান হচ্ছে 1/2 তাহলে আমরা লিখতে পারি n ইকুয়াল, অর্থাৎ দুইটা পাওয়ার আমরা সমান লিখতে পারি, দুই পাশের পাওয়ার আমরা সমান লিখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি n ইকুয়াল 8। তো এটাই হচ্ছে আমাদের পদ সংখ্যার মান, অর্থাৎ পদ সংখ্যা এখানে 8টি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং বাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।